দেখেন উনি একজন সুনামধন্য মানুষ, কাজ করছে খুব ভালো, কথাবার্তাটারও এরকম অশ্লীল, তাই না? এই অশ্লীল যুগটার জন্য আমি 2007 যুদ্ধ করেছি। অশ্লীল যুগের অভিনয় করার জন্য আমি জামা কাপড় এমনও পরেছি যে হাতাওয়ালা একটা লেহেঙ্গা পরেও আমি আবার ওড়না দিয়েছি। সেই অশ্লীলতার যুগ থেকে বের হয়ে এসে মানুষকে সিনেমায় ফোকাস করিয়েছি, আর উনি আবার অশ্লীল যুগে নিয়ে যাচ্ছে। কিরকম সেটা? যে ব্যাখ্যাটা আমি একটু দিলাম, ডিগনিটি, ব্যক্তিত্ব, পার্সোনালিটি, যে ব্যাখ্যাটা আমার সাথে একেবারেই যায় না। এটা আমার পারিবারিক শিক্ষা নয়। আলহামদুলিল্লাহ আমার মা বেঁচে নেই। আমার মা বেঁচে থাকলে এই অনুষ্ঠানের পর হয়তো আমাকে জুতা দিয়ে মারতেন যে এই কথাগুলোর ব্যাখ্যা তোমাকে দিতে বলছে কে? 10 জনে বলতে পারে, তোমাকে তো ব্যাখ্যা দেওয়ার জন্য বলা হয় নাই, কারণ এটা আমাদের পরিবারের সাথে যায় না। আপনি অশ্লীলতার বিরুদ্ধে যুদ্ধ করেছেন বললেন, আপনি লেহেঙ্গার উপরে আপনি আবার ওড়না করেছেন। আপনি যে সময় সিনেমা এসেছেন 5-6, তার আগেও অশ্লীলতার প্রচুর প্রচলন ছিল। তখন আপনি যে ভিন্ন পথে আপনি হাঁটলেন, অশ্লীলতাকে থামিয়ে আপনি বলছেন যুদ্ধ করেছেন, কোন ধরনের প্রবলেম ফেস করতে হয়নি? ধরেন অন্য নায়িকাদেরকে করতে হচ্ছে, আপনি সেখানে লেহেঙ্গা কিভাবে করেছেন? আসলে প্রযোজকের সাথে একটু ঝামেলা হয়েছিল, দ্বিতীয় প্রযোজকের সাথে। একটু নাম যদি আপনি না বলেন, একটু শুনতে চাই সেই যুদ্ধটা কেমন ছিল। আচ্ছা, আমি নাম এই জন্যই বলবো না, কারণ এখন আমার আঙ্কেল আমার বাবার মতো, আমি অত্যন্ত অত্যন্ত তাকে সম্মান করি এবং উনি আমাকে প্রচুর স্নেহ করেন ভীষণ ভাবে। তো আমি এটা বলে আজকে আমি আমার কাছে ছোট হতে চাই না। তবে হয়েছে অবশ্যই, প্রত্যেকটা জিনিস যখন আপনি আটকে দিবেন তখন তাকে যুদ্ধ সম্মুখীন হয়ে সামনে যেতে হবে, ব্যতিক্রম কিছু নয়। এটা ইন্ডাস্ট্রি সবগুলো অনেকেই জানে, আবার অনেকে জানেন না, এটার সাথে যুক্ত নয়। আমি রিকল করতে চাই না, আমি শুধু এটুকুই বলতে চাই যে কোনো একটা ভালো কিছু প্রতিষ্ঠা করার জন্য অবশ্যই আমাকে অনেক কিছু পার করে আসতে হয়েছে। কোনো নায়িকারা আগে বাচ্চা থাকলেই নিজেকে আড়াল করতেন, নিজের বাচ্চাকেও বলতেন বোনের বাচ্চা কাচ্চা বা ভাইয়ের বা ওয়ার্ডের পরিবারে কেউ একজন। আমার মনে হয় এরকম ইতিহাসে অনেক কাহিনী আছে। আমি যখন বের করেছি, এখন বাচ্চা হয়ে গেছে মানুষের একটা পার্ট অফ ফ্যাশন। অ্যাটলিস্ট আমি তাদেরকে ফ্যাশনে আনতে পেরেছি এবং বাচ্চাগুলো আজকে হ্যাপি যে তার ছোটবেলার মেমোরিজ গুলো তার মা বা তার বাবার সাথে শেয়ার করতে পারছে। আমি কিন্তু মানুষকে শিখিয়েছি একটা বিষয়। আমি যখন বাবু নিয়ে এসেছি, এখন দেখেন নাথিং রাইট। আপনার তো বিয়ের খবরই আমরা জানি। শুনি, হ্যাঁ বলেন। ওই জায়গা থেকে আমি এটা সবাইকে দেখিয়েছি, এই জায়গা থেকে সকলেই সাহস পেয়েছে, আর সেটা করছি এবং এটা খুবই পজিটিভ ভাবে আমি নেই। কারণ একটি সন্তান তার মাকে সকলের সামনে ডাকবে, এটাই স্বাভাবিক। আমরা মানুষ, আমরা জন্তু জানোয়ার না।